পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা মণিপাল হাসপাতাল গ্রুপের একটি ইউনিট মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া পুরুষদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যাগুলিকে বিশেষভাবে তুলে ধরতে আজ একটি বিশেষ পুরুষ স্বাস্থ্য সচেতনতা সেশন আয়োজন করেছিল। এই আলোচনা সভায় মূল লক্ষ্য ছিল পুরুষদের স্বাস্থ্য নিয়ে প্রচলিত নীরবতা ভাঙা, প্রোস্টেট সংক্রান্ত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক সুস্থতা নিয়ে খোলামেলা কথা বলা এবং রোগী ও তাদের পরিবারের মধ্যে সময় মতো চিকিৎসা নেওয়ার গুরুত্বকে বোঝানো। এই কর্মসূচি পরিচালনা করেন ডাক্তার বাস্তব ঘোষ, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি অ্যান্ড ইউরো অঙ্কোলজি, এবং সহেলি গাঙ্গুলি, কনসালটেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিক্যাল এবং মণিপাল হাসপাতাল এর ঢাকুরিয়াতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর দিলীপ কুমার রায়। ভারতে পুরুষদের স্বাস্থ্য এখনও অনেকাংশে উপেক্ষিত একটি বিষয়। তথ্য বলছে প্রায় 60,000 পুরুষ সময় মতো চিকিৎসা নিতে দেরি করেন। কলঙ্কবোধ, সচেতনতার অভাব ও পরিবারের দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার কারণেই এমনটি ঘটে। পাশাপাশি 50 বছরেরও বেশি বয়সী প্রতি 6 জন পুরুষের একজন প্রোস্টেট সমস্যায় ভোগেন, যার বেশিরভাগই ধরা পড়ে দেরিতে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও পুরুষেরা অনেক সময় সমস্যার কথা জানান না। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে 40%ও বেশি পুরুষ মানসিক চাপ ও আবেগজনিত সমস্যার কথা প্রকাশ করতে করেন। এর ফলে চিকিৎসায় বিলম্বিত হয়ে জটিলতা বাড়ে এবং পরিবারের উপর মানসিক চাপ তৈরি হয়। এই পরিস্থিতি বদলাতেই মণিপাল হসপিটাল ঢাকুরিয়ার পুরুষ স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি পুরুষদের মধ্যে আলাপ আলোচনা, নিয়মিত পরীক্ষা এবং মানসিক খোলামেলাতার গুরুত্ব তুলে ধরেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে ডাক্তার বাস্তব ঘোষ আমাদের জানান, নভেম্বর মাসটা আমরা জানি 19 নভেম্বর ওয়ার্ল্ড মেন্স হেলথ অ্যাওয়ারনেস ভলিউম 19 নভেম্বর ওয়ার্ল্ড মেন্স হেলথ অ্যাওয়ারনেস ডে হিসেবে সব জায়গাতে সারা পৃথিবীতে আমরা অবজার্ভ করি। তো এক মাস যাবত আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ছোট ছোট ক্যাম্পেনিং এবং ফাইনালি 29 নভেম্বর একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছিলাম। সেখানে মেনলি আমাদের শ্রোতা ছিলেন ডক্টর ফ্যাটার্নিটিস, বিভিন্ন লোকজন, জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন স্পেশালিস্ট ছিলেন। সেখানেও এই অ্যাওয়ারনেসটা, এই মেন্স হেলথ অ্যাওয়ারনেস নিয়ে আমরা বলছিলাম। মেন্স হেলথ অ্যাওয়ারনেস নিয়ে আমাদের খুব কম আলোচনা হয়, খুব মানে পিছিয়ে রয়েছি আমরা। অন্য অনেক হেলথ নিয়ে আলোচনা করি, কিন্তু মেন্স হেলথ নিয়ে করি না। মেন্স হেলথের 3টে বা 4টে মেন পিলার বলতে পারি আমরা। একটা হচ্ছে প্রস্টেটিক হেলথ, তার মধ্যে প্রস্টেট ক্যান্সার এবং প্রস্টেটিক বিনাইন ডিজিজেরও ট্রিটমেন্ট। মেন্টাল হেলথ একটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর একটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। এই প্রস্টেট হেলথ নিয়ে তাও আমরা থেরাপিউটিক বা এডুকেটিভ আলোচনা অনেক কিছু হয়, তাও কারণ আমরা সেটা সম্বন্ধে কিছুটা অ্যাওয়ার হয়েছি, কিন্তু বাকি জিনিসগুলো নিয়ে, ইরেকটাইল ডিসফাংশন এবং মেন্টাল হেলথ, এই দুটো নিয়ে কিন্তু আলোচনাও হয় না এবং আমাদের অ্যাওয়ারনেসও খুব কম, ইভেন ওটা ডক্টর সার্টেন। আনফর্চুনেটলি এন্টার ইস্টার্ন রিজিয়নে কোথাও এরকম স্পেসিফিক কোনো ক্লিনিক বা সেট আপ নেই যেখানে এই 3টে জিনিসকে একসঙ্গে করে আলোচনাটা হয়। তো মণিপাল হসপিটালের এই উদ্যোগটাতে আমরা নিয়েছি এবং এটাতে আমি মণিপাল হসপিটালকে কাছে যারা কৃতজ্ঞ যে এখানে আমরা শর্টলি একটা মেন্স হেলথ ক্লিনিক, এক্সক্লুসিভ মেন্স হেলথ ক্লিনিক নিয়ে আসছি। সেখানে আমাদের টিমে যেমন ইউরো অঙ্কোলজিস্ট রয়েছে, আমাদের টিমে অ্যান্ড্রোলজিস্ট রয়েছে যারা কোনো ইরেকটাইল প্রবলেম নিয়ে স্পেসিফিক্যালি ডিল করে, এবং তার সঙ্গে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা কিনা মেন্স মেন্টাল হেলথ নিয়ে করবে। এরা একসঙ্গে জয়েন্টলি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে একটা ক্লিনিক চালু করা, যেখানে এই সবকটা জিনিস ইভ্যালুয়েশন হবে এবং তার প্রপার ট্রিটমেন্ট হবে। এবং অবভিয়াসলি এইরকম কংগ্লোমারেটেড একটা জয়েন্ট এফর্ট আর কোথাও নেই বলে আমরা আশাবাদী যে এখান থেকে আমরা কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং এডুকেশনাল প্রোগ্রাম কিছু ফার্দার করতে পারবো। এছাড়া এইটাকে এই উদ্যোগটাকে আরেকটুখানি মাত্রা বা গতি দেওয়ার জন্য মণিপাল হসপিটাল কিছু ইকোনমিক প্যাকেজেস ইন্ট্রোডিউস করছে। আগামী 2 মাসের জন্য আই থিঙ্ক ওরা এটা বলতে পারবে অথরিটি, 2 মাসের জন্য সেরকম কিছু প্যাকেজ থাকবে যাতে এই প্রসেটিক হেলথ এবং অ্যালাইড কিছু ডিজিজের জন্য কিছু বেসিক
টেস্ট যেগুলো হয় সেগুলো থাকবে, একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ এবং কিছু ইকোনমিক করার চেষ্টা করা হয়েছে, সেটা হেল্প করবে যে তাতে করার জন্য। না, এটা না এভরিডে আমরা করছি না, তার কারণ এই যে তিনজন আলাদা আলাদা লোক আছে, আমি রয়েছি প্রসেট ক্যান্সারের জন্য বা প্রসেট হেলথের জন্য, ডক্টর মিশ্র রয়েছে, ডক্টর মিস সহেলি রয়েছে, তো আমরা সবাই স্পেসিফিক ডেটের জন্য আমরা ওই জিনিসটা এখনো পর্যন্ত পুরোপুরি চালু করতে পেরেছি তা নয়, এখনো ফ্র্যাগমেন্টেড ওয়েটি আমরা করছি, মানে আমি সহেলির কাছে পাঠাচ্ছি বা ডক্টর মিশ্রর কাছে পাঠাচ্ছি, যাকে দরকার ডক্টর মিশ্র আমার কাছে পাঠাচ্ছি, এইভাবে আমরা করছি। কিন্তু এই একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, আপনারা জানেন যে এই বিল্ডিংটা আমাদের এখনো পুরোপুরি ফাংশনাল নয়, ফলে একটু স্পেস রিস্ট্রেন্ট রয়েছে, সেইটা হলে আমরা খুব শর্টলি এটা করব, কিন্তু মানে দ্যাট ইজ ওয়ান অফ ইটস কাইন্ড, সেটাই বলাটা যদি না, এটা ঢাকুরিয়া প্রোগ্রাম, এটা স্পেসিফিক্যালি ঢাকুরিয়া প্রোগ্রাম।